প্রিয় দর্শক, আমি লাইফলাইন হেলথ কেয়ার থেকে ডাক্তার জিএম সিদ্দিকী বলছি। আসসালামু আলাইকুম। আপনার কোনো প্রিয়জন দীর্ঘমেয়াদী কোনো অসুখে ভুগছে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। আপনি কিভাবে তাকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ রাখবেন, আজ আমি এই বিষয়ে আপনাদেরকে বলবো। একটি বিষয় আপনার বুঝতে হবে যে দীর্ঘমেয়াদী রোগ, যা আমি বললাম, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হাঁপানি ইত্যাদি থেকে সম্পূর্ণভাবে রোগী কখনোই সেরে উঠবে না। তাকে এই অসুখ নিয়েই বাঁচতে হবে। তাই লক্ষ্য হলো রোগ নিয়ন্ত্রণে রাখা, রোগ মুক্তি নয়। এর ফলে তো রোগ আপনি কিভাবে বাসায় নিয়ন্ত্রণ করবেন সেটাই আমরা এখন বলবো। আপনি যদি এই ধরনের রোগীর রোগ বাসায় নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে রোগী সুস্থতার সাথে বাসায় বাস করতে পারবে এবং তার যে শারীরিক অবস্থা সেটা স্থিতিশীল থাকবে। এর ফলে সে ঘন ঘন তাকে হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে চিকিৎসার জন্য যেতে হবে না এবং সে স্থিতিশীল থাকার কারণে তার জীবন মান ধীরে ধীরে উন্নত হবে। তো এটা আমরা ভিজিটিং নার্সিং সার্ভিস নামে একটি বিশেষায়িত সার্ভিস, এই ধরনের রোগীকে ডাক্তারের তত্ত্বাবধানে ও পরামর্শের সাহায্যে আমরা চিকিৎসা সেবা প্রদান করে থাকি। এর ফলে আগে আমি বলেছি যে রোগীর অবস্থা স্থিতিশীল থাকে এবং অসুস্থতার নিয়ে ছোটাছুটি বারে বারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি না হওয়ার কারণে তার ক্রমান্বয়ে তার অবস্থার উন্নতি হতে থাকে এবং সে তার জীবনমানও উন্নত হতে থাকে। এই সার্ভিসটি সরাসরি ডাক্তারের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং ডাক্তার প্রয়োজনে রোগীর বাসায় ভিজিট করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। এবং ভিজিটিং নার্সিং সার্ভিসটি বিভিন্ন রকম হতে পারে, যেমন এটা সার্বক্ষণিকও হতে পারে অথবা খণ্ডকালীন সার্ভিসও হতে পারে, স্বল্প মেয়াদীও হতে পারে অথবা দীর্ঘমেয়াদীও হতে পারে। যেমন একটা রোগীর শুধু স্যালাইন দেওয়া প্রয়োজন বা একটা রোগীকে কোনো ইনজেকশন দেওয়া প্রয়োজন বা কোনো প্রসিজার করা দরকার, তো এটা স্বল্পমেয়াদীভাবে নার্স বাসায় গিয়ে করে চলে আসে। আর সার্বক্ষণিক যে নার্সিং সেবা, সেটা রোগীর বাসায় নার্স থেকে তারপরে নার্সকে প্রয়োজনীয় সব সাহায্য সহযোগিতা করে। বাসায় যখন নার্স সার্বক্ষণিক থাকে তখন তার কাজগুলো সাধারণত 3টা ভাগে ভাগ করা যায়। যেমন একটা হলো রোগীর ওষুধ ও তথ্য ব্যবস্থাপনা করা, রোগের ব্যবস্থাপনা করা এবং চিকিৎসার সমন্বয় করা, অর্থাৎ তার ট্রিটমেন্টটা ডাক্তারের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নিয়ে সেটা এক্সিকিউট করা ইত্যাদি। তো এই সবের আওতায় একজন নার্স যেসব করে থাকে বাসায়, সেটা হলো রোগীর ওষুধপত্র এবং পথ্য সময় মতো খাওয়ানো, রোগীর ভাইটাল সাইন যেমন ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার নিয়মিত পরীক্ষা করা এবং সেটা একটা ট্রিটমেন্ট ফাইলে রেকর্ড করে রাখা, যাতে সে এই ডেটাগুলো ডাক্তারের সাথে প্রয়োজন মতো যোগাযোগ করে দেখাতে পারে বা জানাতে পারে। আর এছাড়া রোগীর পার্সোনাল হাইজিন, অর্থাৎ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রোগীর চলাফেরায় সাহায্য করা ও নির্দেশিত কোনো ব্যায়াম করার যদি কোনো অ্যাডভাইস থাকে তাহলে তাকে সেই এক্সারসাইজগুলো করানো, রোগীকে মোবিলাইজ করা, হাঁটানো, যাতে সে শারীরিকভাবে বেটার থাকে, অ্যাক্টিভ থাকে। এবং রোগীর যদি কোনো প্রসিজার করা লাগে, যেমন ধরুন ডায়াবেটিসের রোগী, ব্লাড সুগার এবং একটা শ্বাসকষ্ট, হাঁপানির রোগীর শ্বাসকষ্ট হলে তাকে নেবুলাইজ করা, সাকশন দেয়া ইত্যাদি সব কিছুই নার্স বাসায় বসে করে। রোগীর যদি কোনো ঘা থাকে শরীরে, যেমন বেডসোর থাকতে পারে অথবা অন্য কোনো ঘা থাকতে পারে, তখন তাকে ড্রেসিং করা, তাকে ইনসুলিন সহ আইভি ইনজেকশন দেওয়া, স্যালাইন দেওয়া ইত্যাদি সব যাবতীয় কার্যক্রম দক্ষ একজন এবং প্রশিক্ষিত নার্স বাসায় সার্বক্ষণিকভাবে করে। তো রোগী সার্বক্ষণিকভাবে দক্ষ ও প্রশিক্ষিত নার্স ও ডাক্তারের তত্ত্বাবধানে থাকায় রোগীর অবস্থা স্থিতিশীল থাকে, কোনো জটিলতার সৃষ্টি হতে পারে না এবং ক্রমান্বয়ে তার জীবনমান উন্নত হয়ে ওঠে। এই সার্ভিসটি ব্যয় সাশ্রয়ী, কারণ রোগীকে হাসপাতালে ঘন ঘন ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে না, যার ফলে হাসপাতালে যে বিশাল অঙ্কের খরচ বহন করতে হয় সেটা থেকে রোগীর রিলিফ পায়। এবং সার্ভিসটি সহজলভ্য, একটা ফোন কল করলেই এই সেবা আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে
এবং এই ভিডিওটির নিচে আমরা লিংক দিয়ে দিলাম ওয়েবসাইট ভিজিট করার জন্য। আপনি যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে ওয়েবসাইট ভিজিট করুন আমাদের, এবং আপনি প্রয়োজনীয় তথ্যাবলী ওখান থেকে জেনে নিতে পারবেন। থ্যাংক ইউ। আজকে মতো এখানেই আমি শেষ করছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।